অসংখ্য সাহাবী এমন আছে যারা জান্নাতি হয়ে গেছে কিন্তু নামাজ আদায় করতে পারে নাই। মাত্র ঈমান আনলো, যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধের ময়দানে যাওয়ার পর শাহাদাত বরণ হয়ে গেল, জান্নাতি। সাহাবা একরাম তাকায় দেখে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটারে কোনোদিন তো মসজিদের ভিতরে দেখলাম না, আপনার সঙ্গেও বসতে দেখলাম না, কালো দেখা যায়। খায়বারের যুদ্ধে আমরা এই লোকটাকে দেখলাম, অন্য কোনো জায়গায় দেখি নাই। রসুল ভিড় ঠেলে সামনে তাকায় দেখে এই লোকটা দুপুরে রসুলের হাতে হাত রেখে বায়াত করে মুসলমান হয়ে গেছেন। আল্লাহ রসুল ডাক দিয়া বলে, সাহাবা একরামের দল, এই যে একটা লোক, যেই লোকটা কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোনো ইবাদত বন্দেগী করতে পারে নাই, কিন্তু আমি দেখতেছি আসমানের ফেরেশতা দিয়া আল্লাহ পাক তাকে জান্নাতের জামাই বানাই দিছে। আদনা থেকে আদনা সাহাবী জান্নাতি। সাহাবা একরাম সত্যের মাপকাঠি, ঠিক কিনা? ছোট্ট থেকে ছোট্ট সাহাবীর বেলায় যদি সন্দেহ থাকে, ইমানের ভিতরে সন্দেহ ঢুকে যাবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআনি আও মান রাআনি ফাহুয়াল জান্নাহ, যারা আমাকে দেখলো অথবা আমাকে দেখছে তাদেরকে দেখলো, অর্থাৎ যারা আমাকে দেখছে অথবা সাহাবীদেরকে দেখেছে তারা জান্নাতি। অর্থাৎ সাহাবীরাও জান্নাতি, আবার তাবেঈরাও জান্নাতি। যত জামানা আগের দিকে গেল তত মানুষ ছিল ভালো, জামানা যত সামনে আগায় তত খারাপ। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় যেহেতু কেউ থাকবে না, তোমরা সবাই আমার উম্মত, আমার উম্মতের ভিতরে কিছু উলামা একরাম থাকবে, এদেরকে মহব্বত করো, তাহলে আমি রসুলকে মহব্বত করা হয়ে যাবে। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে রসুলকে দামি বানাইছেন কোরআনের কারণে, আবার রসুলের উম্মতদেরকেও দামি বানাইছেন কোরআনের কারণে। রসুল যেখানে যায় কোরআনটাও সেখানে যায়, রসুল যেখানে যায় সাহাবা একরাম সেখানে যায়, রসুল যেখানে যায় দিন সেখানে যায়, রসুল যেখানে যায় উম্মত সেখানে যায়। এ মুসলমান, এই কারণে 24টা ঘন্টা আমেরিকায় থাকি, দিল্লি থাকি, ভারতে থাকি, যেখানেই থাকি না কেন, সব জায়গায় পয়গম্বরের আখলাক পালন করাই হলো মুমিনের কর্তব্য। আম্মা জান আয়েশার কাছে সাহাবা একরাম প্রশ্ন করেন, রাসূল করিম আমাদের কাছে যেই দিন নিয়ে আসলো, কোরআনটা নিয়ে আসলো, এই কোরআনের মুলাক্কাস, রাসূলের আখলাকের মুলাক্কাস বলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, এ সাহাবা একরাম, আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? সাহাবা একরাম ডাক দিয়া বলে, হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুহুল কোরআন, এই যে আল্লাহর কোরআনের দিকে তাকাও, শুরু থেকে শেষ পর্যন্ত যা যা কিছু বর্ণনা আছে, এই সমস্ত কিছুই হলো রসুলের আখলাক, অর্থাৎ আল্লাহর কোরআন যা, পয়গম্বরের আদর্শটাও হলো তা। সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি রসুলের আখলাক মানে অটোমেটিক আল্লাহর কোরআন মানা হয়ে যাবে, আবার কেউ যদি আল্লাহর কোরআন মানে অটোমেটিক রসুলের আখলাক মানা হয়ে যাবে। আমরা রসুলের আদর্শ মানতে চাই না, কোরআন মানতে চাই না। সমাজের যুবকেরা অধিকাংশ দেখা যায় ওই আমেরিকা দিল্লির যে নায়ক নায়িকা আছে তাদের আখলাক পালন করে, তারা যেমনে চুল রাখে যুবকরাও তেমনি চুল রাখে, আছে না নাই? তারা যেমনে চলে যুবকরাও তেমনে চলে, তারা যেমনে খায় যুবকরাও তেমনে খায়, হাতের ভিতরে চুড়ি পরে, কানের ভিতরে দুল পরে, মাথার চুল আবার লম্বা রাখছে, দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, মনে হয় জন্তু একটা পলায় আসছে, ঠিক কিনা? আরে যুবকদের হালত কি দেখেন। অথচ সাহাবা একরামরা দ্বীনের ব্যাপারে কেমন কঠোর ছিল, সুন্নতের ব্যাপারে কেমন কঠোর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের এক সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা হাদিস শরীফে উল্লেখ আছে। উনি একদিন পারস্যের কিসরার সম্রাটে গেল, ওখানে যাওয়ার পর বাদশার সঙ্গে মুআমেলায় বসবে, সুন্দর কথাবার্তায় বসলো, বাদশার মজলিসে দস্তরখানের ব্যবস্থা হয়ে গেল, খাবারের সময় চলে আসলো, সবাই খানা খায়, উনি একটু খাবারটা দস্তরখানায় পড়লো, খাবারটা একটু উঠায় খাইতেছে, বাদশা এটা দেখছে, পাশের মানুষ ওগুলাও দেখছে, এক তো খাইতেছে আবার খাবার উঠায় খাইতেছে, খারাপ। বাদশার দরবার, খাবারের কি আর অভাব আছে? আমরা অনেক সময় এটা করি, হোটেলে গেলে চামচ দিয়া খাই, হাত তো আছে, চামচ কি আবার না, একটু স্টাইলের ব্যাপার সেবার আছে না, স্টাইল না করলে কেমন লাগে? স্টাইল করতে যে আমি একবার এক হোটেলে দেখছি, খাইতেছি তো এক মহিলা পুরুষ খাইতেছে, ভাত খাইতেছে সবজি দিয়ে, এই সবজির ভাত ডাউল দিয়ে মাখায় টাকা খাইতেছে, চামচ দিয়ে খাইতেছে, চামচ। আমাকে বাপ রে বাপ, আলু ভর্তা ডাল যদি চামচ দিয়ে খায়, চিকেন পাইলে কি করবে আল্লাহ মাবুদ জানে। মনে করে এটা আধুনিকতা, অথচ রাসূলের সুন্নাত সবচাইতে বড় আধুনিক, এর চেয়ে কোনো আধুনিক কিছু নাই। সবচেয়ে
সবচেয়ে আধুনিক রাসূলের সুন্নাত। হুযায়ফা ইবনুল ইয়ামান ওখানে খাইলেন, খাবার পড়ে গেল, পড়ে যাওয়ার পর পাশ থেকে আরেকজন ডাক দেয়া বলে, ভাই এখানে খাবার বললে উঠায়েন না, বাদশা কেমন করব, কি বলবে, আনস্মার্ট বলবে, আনকালচার বলবে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরাজ কণ্ঠে ডাক দিয়া বলতেছেন, এই আতাতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, সামনাসামনি আহমক থেকে হুমাকা, এই আমাকে কি মনে করেছো যে এই সমস্ত পারস্যের বাদশা আহম্মকের কারণে আমি আমার রাসূলের সুন্নাত ছেড়ে দিব? এটা মনে করছো? আমার রাসূলের সুন্নাত আমার কাছে সবার আগে, এরপর হলো পারস্যের সম্রাট। পারস্যের সম্রাট থাকতে পারে, জীবন চলে যেতে পারে, এক বিন্দু পরিমাণ রাসূলের আখলাক, রাসূলের চরিত্র কোনোদিন নষ্ট করতে চাই না। এটা ছিল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সুন্নাতের প্রতি প্রেম, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা দামি হয়েছে। এমনি না, আমরা তো ইসলাম পেয়েছি ফ্রি ইসলাম। আমাদের ইসলাম কি কথা কয় না, ফ্রি। কারণ আমার বাবা মুসলমান, আমি ফ্রি পাইছি বাবার থেকে। আমার দাদা মুসলমান, ফ্রি পাইছি ইসলাম। আমার জীবন দিয়ে ইসলামকে আমার পালন করা লাগে নাই, আমি ইসলামের মর্যাদা বুঝবো কিভাবে? যদি সাহাবা একরামদের মতো কষ্ট করে পিঠে পাথর বেঁধে, পেটে পাথর বেঁধে, মানুষের কাছে গালি শুনে, রক্ত ঝরিয়ে ইসলাম যদি শিখা লাগতো, কোনোদিন মুসলমান হওয়া সত্ত্বেও কোনোদিন হকের বিপক্ষে অবস্থান করতে পারতাম না। ঠিক কিনা? কারণ আমরা ইসলাম পাইছি বাপদাদার থেকে, যার কারণে এটা আমার কাছে সহজ। আমি মুসলমান নাম কাওয়াস্তে, যার কারণেই আমি মুসলমান হয়েছি। ঠিক, আমার ভিতরে মুসলমানিয়াতের কোনো বালাই নাই। ঠিক কিনা? আমি মুসলমান ঠিক, সুদ খাই নাম পাল্টায়। আমি মুসলমান ঠিক, ঘুষ খাই নাম পাল্টায়। আমি মুসলমান ঠিক, ইমানদার দাবি করি, রাসূলের উম্মত দাবি করি, কিন্তু জনগণের হক আবার নষ্ট করি। এটা হচ্ছে আমাদের মুসলমানি। আমরা ফ্রি পাইছি যে, যার কারণে আমাদের হালতেই যদি কষ্ট করে পাইতাম, মানুষ যদি কোনো প্রতিষ্ঠান কষ্টের টাকা দিয়ে গড়ে, রক্ত পানি করে গড়ে, এই মাদ্রাসার মুহতামিমের কথা বলেন, অথবা এই মাদ্রাসার মুহতামিমের কথা বলেন, যে কেউ এসে যদি পরিবেশ নষ্ট করতে চায়, দিবে নাকি? দিবে। কেন? আমার রক্ত পানি করা এই প্রতিষ্ঠান অত সহজে আমি ছাড়বো না। কেন? কষ্টের জিনিস গড়া। তা আমাদের যদি ইসলাম পালন করতে যায় কষ্ট করা লাগতো, তাহলে তো আর আমাদের ইসলাম পালন করতে যায় কষ্ট করা লাগলে আমাদের কাছে দাড়ির দাম থাকতো, সুন্নতের দাম থাকতো, নামাজের দাম থাকতো, রোজার দাম থাকতো, যাকাতের দাম থাকতো। কোনো কিছুর দাম নাই, কারণ ফ্রি বাবার থেকে ইসলাম পেয়েছি। যার কারণে মনে করি নামাজ রোজা ওইটা মোল্লার কাজ, আমার কাজ না। আছে না নাই? তুমি রমজানে এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? পারেন? কথা কয় না। আরে কথা বুঝেন নাকি? আমার দমক খায়েন না আবার। পারেন? এটা কণ্ঠ আছে ভালো, গান দেখি পারেন কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক না বেটি?
এই জন্য মুসলমান আছে মাগার মুসলমানিয়াত নাই, সুন্নত আছে মাগার সুন্নি নাই, আশিকে রাসূল দাবি করে মাগার ইশক নাই। এই যে সাহাবীর কাছ থেকে ইশক শিখেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রতি কেমন আশিক। এক একজন সাহাবী এমনি এমনি সাহাবী হয় নাই। যুদ্ধের ময়দানে পয়গম্বরের মাথা মুবারকের ভিতরে লোহার পেরাক ঢুকে যাওয়ার পর সাহাবা একরামরা লোহার পেরাক যখন টান দিয়ে বের করে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের ওই ফাটা জায়গার ভিতরে তার মুখ মোবারকটা লাগায় দিয়ে রক্ত চুষে খাওয়া আরম্ভ শুরু করে দেয়। এখন বলবেন রক্ত যেটা হারাম এটা আবার খায় কেমনে? না, রাসূলের সব ছিল পবিত্র। রাসূলের চুল থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, শরীরের ভিতরে বাহিরে সব কিছু জান্নাতি। যার কারণে পয়গম্বর যদি প্রস্রাব পায়খানাও করতেন জমিন ফাঁকা হয়ে যাইত। এই জন্য পারস্যের সম্রাট একদিন বলে, তার কাছে একটা লোক যায় বলতেছে, আমি এমন একজন বাদশা দেখলাম, এমন একজন নবী দেখলাম, যেই নবীটা যখন ওযু করে, যেই নবীটা যখন পানি খায়, যেই নবীটা যখন ঘামায়, সাহাবা একরামের দলেরা ওই নবীর ঘাম নিয়ে তাদের গায়ের ভিতরে আতরের কাজ করে মাখে। এমন নবী আর আমি কোনো জায়গায় দেখি নাই। আম্মা জানেরা বলেন, আমার পয়গম্বরের ঘাম এত পবিত্র ছিল, রাসূল যখন ঘামাইতেন আমাদের ঘাম হইলে আমরা ঘামের ঠেলায় বাঁচতে পারি না গন্ধে, কিন্তু রাসূলের ঘামের এত ঘ্রাণ। আম্মাজান বলেন, সাহাবা একরাম আম্মাজান আমরা যারা আছি, রাসূল যখন ঘামাইতেন আমরা কেবলমাত্র অপেক্ষায় থাকতাম, আল্লাহর হাবিবের ঘাম মোবারক নিয়ে আমরা শিশির ভিতরে ঢুকাইতাম, ওগুলার থেকে মেশকো আম্বরের চাইতেও বেশি ঘ্রাণ আসত। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রস্রাব করতেন জমিন ফাঁকা হয়ে যাইত, সাহাবা একরামরা হাতে নিতে চাইতো পয়গম্বরের ঘাম, পয়গম্বরের প্রস্রাব, পয়গম্বরের মুখের পানি, পয়গম্বরের ওযু করা পানি, প্রত্যেকটা জিনিস রব্বুল আলামিন উম্মতের জন্য শেফা রেখেছেন। এটা পবিত্র, কারণ রসুলটাই তো পবিত্র, রসুলটাই তো জান্নাতি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আম্মা জানরাই কথা বলেন, এ মুসলমান, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবা মাথা থেকে সুন্দর করে রক্ত মুবারক তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া শুরু করলেন, আল্লাহর হাবিব ডাক দেয়া বলতেছেন, এ সাহাবা একরামের দল, তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তোমরা তাকায়া দেখো, এই তালহার পেটের ভিতরে আমি রাসূলের রক্ত থাকতে পারে, ওই তালহা কোনোদিন, ওই পেট কোনোদিন জাহান্নামে পড়তে পারে না। যেই রক্ত এই তালহার পেটে গেছে, রক্ত পবিত্র, তালহার পেটও পবিত্র হয়ে গেছে। ভাইরা আমার, এই কারণে রাসূলের প্রতি মহব্বত মানুষের জান্নাতে যাওয়ার কারণ। দুনিয়ার জিন্দেগিতে আমরা রাসূলকে মহব্বত করি, কিন্তু মহব্বতের দাবিদার, কিন্তু মহব্বতের কাজে আমাদের প্রকাশ পায় না। আমরা এখানে আসছি, মাহফিল শুনি, প্রত্যেক দিনই মাহফিল হয়, গতকালও হয়েছে, আজকে হচ্ছে, আবার আগামীকালও হবে, মন ভরে আলোচনা শুনবেন। কিন্তু এখান থেকে দুইজন মানুষ যদি সুন্নতওয়ালা দাড়িওয়ালা হয়ে যায়, তাহলে এই মাহফিলটা সার্থক, ঠিক কিনা? দুইজন যদি দাড়িওয়ালা হয়, বাসে না, আর কিচ্ছু লাগে না। প্রত্যেকটা মাহফিল থেকে এক একজন করে বান্দা যদি নেককার হয়, দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, নামাজি হয়, এটাই হচ্ছে আমাদের কামিয়াবি, এটাই আমাদের সফলতা। এই কারণে ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মহব্বত যদি রাখতে চাও, একটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়া দেয়। কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অন্য কোন নবী নাই যে নবীর ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের আমল করেছি। একমাত্র পয়গম্বর মুহাম্মদ, যেই মুহাম্মদের নামের উপরে আমি আল্লাহ স্বয়ং নিজেই দুরূদ পাঠ করি। শুধু আমি আল্লাহ একা নয়, আমার ফেরেশতারা ওই পয়গম্বরের উপর দুরূদের আমল করে। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, তোমরাও যারা আছো, তোমরা সবাই মিলে ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কোন বান্দা যদি আমি রাসূলের উপরে একবার দুরূদের আমল করে, আল্লাহ পাক ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে দিবে। পড়বেন কয়বার? একবার। হবে কয়বার? নেকের বেলাটাই এমন, কোন বান্দা যদি এখন নিয়ত করে
আমি আগামীকাল ফজরের নামাজ পড়বো, তো এখন থেকে সওয়াব লেখা শুরু হয়ে যাবে। যদি নিয়ত করে আগামীকাল একটু ঘুষ খাবো আল্লাহর রহমতে, হ্যাঁ, গুনাহ হবে? নিয়ত করছে, গুনাহ হবে না করার আগ পর্যন্ত। যখন করবে তখন গুনাহ, করার আগ পর্যন্ত কোনো কি নাই, গুনাহ নাই। আর নেকের নিয়ত এখন করছে তো কোনো বাকি টাকি নাই, নেকি লেখা শুরু হয়ে গেছে। এ কারণে নিয়ত করেন ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যেহেতু গতকাল আপনাদের আলোচক ছিল হেদায়েতুল্লাহ আজাদী সাহেব, বাড়ি বরিশাল, ফট করে নদী পার হয়ে গেছে, বাসা যায় ঘুমাইছে। আবার আগামীকাল আছে একজন, বাড়ি কোন জায়গায়, হ্যাঁ, তারও তো বরিশাল না, কাছেই, সাবির হিসাব। খালি আমি মাঝখানে পড়ছি বেপরোয়া, যাইতে হবে ঢাকায়, আবার আগামীকাল হচ্ছে ময়মনসিংহ কিশোরগঞ্জ, দুইটা। তাহলে ঘুমাইতে হবে, ঢাকায় যেতে হবে, তারপরে প্রোগ্রামে রওনা দিতে হবে। বহুত দূর কি বাত, মানে দূরের রাস্তা অনেক। এই কারণে খুব বেশি আলোচনা না, বলছি 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি হয়েছে, কারণ আপনারা আসছেন এত দূর থেকে, আমিও দূর থেকে আসছি, আবার কবে আসি, এই কারণে কিছু 15-20 মিনিট বাড়াইতেছি আর কি। কিন্তু আমার দূরের রাস্তা বহুত, আবার নদী পার হইতে হবে স্পিড বোর্ডে, ঠান্ডা। আপনারা তো বাসায় যে আরামে ঘুমাবেন, আমার তো আর ঘুম নাই। যাইতে যাইতে ফজরের পর 7টা-8টাও বাজতে পারে। আরও দিন ছোট। যা শুনছেন গতকালও শুনেছেন, আগামীকালও শুনবেন। কিন্তু আজকে আমি যে জিনিস দুইটা বলে যাই, একটা জিনিসের কথা বলে যাই, এটা যদি মনে রাখেন তাহলে আমারও কিছু ফায়দা আছে, আপনারা যারা কমিটিতে আছেন তাদেরও কিছু ফায়দা আছে। সেটা হলো, আমরা অনেক সময় অনেক সওয়াবের নিয়ত অনেক কিছু করতে চাই, কিন্তু জানি না কোন জিনিসটা করলে আমার বেশি সওয়াব হবে অল্পতে। অনেক সময় বলে, হুজুর অল্প আমল কিছু শিখায় দেন, অনেক সওয়াব হবে, এরকম কিছু আমল শিখান। যদি বলি এটা করেন, কই একটুক একটা জিকির এত সওয়াব, পছন্দ হয় না। কিন্তু ছোট ছোট জিনিস, এগুলোর ওজন অনেক বেশি। সুবহানাল্লাহ। যেমন একটা জিকির হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা এমন একটা দোয়া, হাদিস শরীফে রাসূল বলেন এটা ওজনে ভারী, জবানে হালকা এবং উচ্চারণে সহজ। যেটা কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, একবার পড়ছেন জান্নাতে একটা ফলের গাছ তৈরি হয়ে গেছে। এখন আরেকটা লাগছে, এখন যারা বলছেন তাদের আরেকটা লাগছে, যারা বলবেন তাদের একটা করে লাগবে। আর গাছ কত বড় জানেন? একটা দ্রুতগামী ঘোড়া যদি মিনিমাম 100 বছর দৌড়ায়, এই গাছের গোড়া অতিক্রম করতে পারবে না। তাহলে জিনিসটা ছোট, পাওয়ার বেশি না কম? বেশি। রাসূল কারীমের দুরূদটাও এরকম। এই দুরূদের ফজিলত এত বেশি এবং এত চমৎকার। বিপদে পড়বেন, দুরূদের আমল করেন, দেখবেন আল্লাহ পাক বিপদ আসান করে দিয়েছে। দেখা যায় আমরা চেয়ারম্যানই করি, মেম্বাররা মেম্বারি করে, এমপিরা এমপিগিরি করে, দোকানদাররা দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য দোকানদারি করতেছে। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, ব্রেনের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের একটা কাজ উঠায় দিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট, বড় না ছোট, 1 সেকেন্ড লাগলো, 2 সেকেন্ড লাগলো, তা 2 সেকেন্ডে যদি 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়। সওয়াব না গুনাহ? সওয়াব। তাহলে আমি কি বলে দোকানে বসে আছি, জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি। অনেক সময় মা বোনেরা প্রেগনেন্ট থাকে, বাচ্চা পেটে থাকে, কষ্ট হয়, দুরূদের আমল শিখায় দেন, দেখবেন বাচ্চা আসানের সাথে দুনিয়াতে চলে আসবে। রান্নাবাড়ি করতেছেন, তরকারি করতেছেন, তো বলে দেন দুরূদের আমল পড়েন। স্বামী কথা শুনে না, স্বামী নামাজ পড়ে না, তো স্বামী দেখবেন যখন ওই খাবার খাবে, দুরূদের বরকতি খাবার যখন পেটে ঢুকবে, অটোমেটিক রাসূলের সুন্নাত লাভ হয়ে যাবে। দুরূদের অনেক ফজিলত, অনেক ফজিলত। আর দুরূদ পড়তে দাঁড়ানো লাগে না, আলাদা চেয়ার লাগে না, কিচ্ছু দরকার নাই। যেখান থেকে পড়বেন ওখান থেকে রাসূলের কাছে দুরূদের সওয়াব পৌঁছানো হয়ে যাবে। এটা সবচেয়ে বড় ফজিলতের বিষয়। রাসূলের দাম কেমন দেখেন, রাসূল এখানে আসা লাগবে না, আপনি এখান থেকে দুরূদ শরীফের আমল করবেন, একটা ফেরেশতা নিযুক্ত থাকবে, যেই ফেরেশতা নাম ঠিকানা বাবার নাম সহ আল্লাহ রাসূলের কাছে আপনার আমার দুরূদ শরীফের সওয়াব পৌঁছায় দিবেন। তাহলে এটাতে লস নাই। আমাদের যুবকরা তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দিলে এখন সমাজে রাত্রেবেলা শুয়ে শুয়ে দুরূদ আর জিকির করবে কি, ফেসবুকের জিকির করে এতগুল পায় না, না ফেসবুকের জিকির, ইউটিউবের জিকির, টিকটকের জিকির। বর্তমানে মডেল মসজিদগুলো সরকার বানাচ্ছে মাশাআল্লাহ, এই মডেল মসজিদগুলো সব টিকটকের কারখানা হয়ে গেছে। কয়দিন আগে দেখলাম সংবাদে যে মডেল মসজিদে টিকটক করতে যায় পুলিশ তাকে গ্রেফতার করছে। মসজিদ বানায় ইবাদতের জন্য সরকার, হে বানায় টিকটকের কারখানা। চিন্তা করছেন অবস্থা? তাহলে এই যে বাচ্চাদের, আমাদের
যুবকদের অবস্থা এতটা বেউন্নতির দিকে যাচ্ছে এই মোবাইল পাওয়ার পরে। যেখানে উন্নতি, একটা রাষ্ট্র যখন সামনের দিকে আগায় তখন অনেক উন্নতি থাকতেই পারে, এটা দেশের চাহিদা মোতাবেক এই দেশের উন্নতি বাড়বে। কিন্তু উন্নতিকে যদি অবনতির কাজে লাগাই তাহলে এটা উন্নতির দোষ না, আমার দোষ, ঠিক না? দোষ কি ফেসবুকের না আমাদের? আচ্ছা, ফেসবুক এটা একটা প্ল্যাটফর্ম। এখানে যদি আমি আজকে যে আলোচনা করলাম, কেউ যদি লেখেন যে দুরূদ শরীফের আমল করলে 10টা রহমত হয়, তাহলে এটা পড়ার পরে যদি কেউ দেখে আমল করে, সওয়াব হবে না? তাহলে এটা তো ভালো জিনিস। আপনি চাইলে ভালো কাজেও লাগাইতে পারেন, চাইলে খারাপ কাজেও লাগাইতে পারেন। ক্যামেরা দিয়ে আমাদের ওয়াজ গজল ভিডিও হয়, আবার ক্যামেরা দিয়ে নাটক ভিডিও হয়, মুভি ভিডিও হয়। এখন যে ভিডিও করে তারই না দোষ, সে কোনটা করবে নাকি? ক্যামেরার তো দোষ না। দেশ তো উন্নতি হবে, রোডঘাট পাকা হইতেছে তাই বলে হুন্ডা 110-এ চালায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবেন আর বলবেন দেশের দোষ, এটা হবে? তো আজকে সমাজের যুবকেরা ফেসবুক, টিকটক, ইউটিউবের পাল্লায় পড়ে এমন অবস্থা, পড়ালেখা পুরা গোল্লায় গেছে। আগে পড়ালেখার সময় পাইলে উপন্যাস পড়তো, বই পড়তো, নজরুলের কবিতা পড়তো। এখন টাইম পাইলে ফেসবুকে কেমনে একজনকে গালি দেওয়া যায় এই ফিকিরে তার ঘুম আসে না। এই জন্য তো দুঃখে লেখছি আমি, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, কে ঠিক না? আসলে সারমর্ম হইলে আমাদের দেশে ফেসবুক আছে, আমরা এখন দিন দিন বেশি বেশি বলদ হইতেছি, কথা কয় না? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। আরে পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আরে আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আদব আখলাক কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জোয়ান মরদ পোলায় সাজে ফেসবুকেতে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, আরে কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, জোরে আমগো দেশে ফেসবুক আছে। লাইক কমেন্ট আর শেয়ারের দামটাও অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। আছে না? আমি 20,000-30,000 লাইক পাই না? হ্যাঁ, অনেকের দুঃখ হইলো আমি কেন 5টা লাইক পাই। এই কারণে লাইক পাওয়ার জন্য কলা গাছের সাথে মানুষের ছবি লাগায় লেখেন, আমিন না লিখে যাবেন না। আসলে নাই লাইক কমেন্ট আর শেয়ারের দামটাও অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। জোকার মিয়া ফলোয়ারের সুযোগ কইরা দিছে, তাই ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা সেই যা প্রোফাইল দেয় ছবি, সেই ছবি দেখা যুবকরা সব হইতাছে আজ কবি। বাপরে বাপ, এখলাস এত, এই ঠিকের আওয়াজ বেশি, মানে এই যুবকেরা কবি হইতেছে দিন দিন। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলায় পোলায় চলতেছে প্রেম নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে। সহ্য হয় না ভালো দেখলে, এজন্য খালি লিখবে যে অমুকটা দেখছি তো, এই আছে না নাই? যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া, পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, আর সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদ গুলা বিচারপতি হইছে। যখন তখন মন গড়া রায় করে ঘোষণা। আমগো দেশে ফেসবুক আছে, জোরে আমগো দেশে ফেসবুক আছে। খুব বেশি চালাক আমরা,
খুব বেশি চালাক দেখেই তো ফেসবুকের এই অবস্থা। বাপের সমান মানুষও গালি দেয় ফেসবুকে। সামনাসামনি দেখলে সালাম দিব 14 বার, এটা গালি দিতেছে। কয় সামনে বললি না কেন? সামনে কি আর বলার সাহস আছে? যা লিখি ফেসবুকে লিখি আর কি, ঠিক না? ফেসবুক চালানো এটা খারাপ না, তবে এটা যেন ভালো পন্থায় যায়। প্রত্যেকটা কল্যাণ, প্রত্যেকটা প্রযুক্তি যেটা উন্নতি, এই উন্নত জিনিসগুলোকে ভালো কাজে লাগানো, এটা হচ্ছে ভালো মানুষের পরিচয়, ঠিক না? ওই যে ভিডিওতে দেখছি একটা ছেলে ভিডিও করছে একটা, সে বলে আমার মোবাইলে ঘড়ির সমস্যা, ডিস্টার্ব হয়ে গেছে। বলে কেমনে? রাত 12টায় ফেসবুক চালাইতে বসছি, মাত্র 10-15 মিনিট চালাইছি, চালানোর পরে ঘড়ির দিকে তাকায় দেখি 3 ঘন্টা, মানে রাত 3টা বাজে। এটা আজীব অবস্থা। সন্ধ্যা 7টায় পড়তে বসলাম, তা না 3 ঘন্টা পড়ার পরে ঘড়ির দিকে তাকায় দেখি 7টা 15 বাজে। তো বুঝলাম না, এই মোবাইল তো আর চালানো যায় না। আসলে কি মোবাইলের সমস্যা না মনোযোগের সমস্যা? রাত ফেসবুকে সময় দিতেছি, ইউটিউবে সময় দিতেছি, আমাদের বাচ্চাদের হালত চলে গেছে। আর এটার জন্য দায়ী হলো আমরা মা বাবারা। কেন জানেন? বাচ্চা ছোট থাকতেই দেখতেছে মা মোবাইল চালায়, বাবা মোবাইল চালায়। একবার এই কাঁধে বাচ্চারা বলে ঘুমাও ঘুমাও ঘুমাও, এখন এদিক দিয়ে বাবাও টিপে, এদিক দিয়ে মাও টিপে। তা নিজেরাই যদি টিভি মোবাইল, তা বাচ্চা করবে কি? তা বাচ্চা 5 বছর বয়সের আগে মোবাইলের আবদার করে ফেলে। আর এই মোবাইল এই বাচ্চার পড়ালেখা যা আছে সব নষ্ট করে দেয়। এই কারণে প্রতিষ্ঠান এখানে 2টা। এই 2 প্রতিষ্ঠানের যারা বাবা আছেন, আপনাদেরকে বলি, সন্তানকে যদি ভালো মানুষ হওয়াইতে চান, এই অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে রাখবেন, নির্দিষ্ট সময় দিবেন, মোবাইল থেকে দূরে রাখেন, নজর রাখেন আপনার সন্তান গোপনে কার সঙ্গে চ্যাটিং করে। এটা আপনার দেখার দায়িত্ব, আপনার দেখার দায়িত্ব। এটা সন্তান কি করে না করে এটা দায়িত্ব আপনার। যদি সন্তান খারাপ কাজ করে, সম্পূর্ণ দায়ভার কিন্তু আল্লাহর কাছে আপনার দেওয়া লাগবে, ঠিক না? এই কারণে যুবকদেরকে বলি, আপনারা রাত্রেবেলা শোয়ার আগে, যুবক মুরব্বী সবার জন্য এই কথা, রাত্রে শুয়ে ফেসবুক চালান সমস্যা নাই, কিন্তু ফেসবুকটা যখন রাখবেন ঘুমানোর আগে, তখন 10টা মিনিট ঘুমানোর আগ মুহূর্তে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে রসুলকে দুনিয়াতে আর স্বপ্নে আমরা দেখতে পারবো না, কিন্তু স্বপ্নে দেখা সম্ভব। যদি কেউ রসুলকে স্বপ্নে দেখতে চাই, দুরুদের আমলটা বাড়ায় দেন, ইনশাআল্লাহ রসুল স্বপ্নে দেখা দিয়ে দিবে। আর কেউ যদি রসুলকে স্বপ্নে দেখে, সে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।